সকালে পাখির কুজনে যদি ঘুম ভেঙেছে তো ভেঙেছে, আর যদি ঘুম না ভেঙে সকালে কোনো ভিস্তিওয়ালা ভাঙাচোরা কাগজ, লোহা, কাঁচ বিক্রি করবেন নাকি, অথবা অন্য কারো ডাকে সবজিওয়ালার তারা ভ্যানে করে সবজি নিয়ে আসে, হাঁড়িতে করে মাছ নিয়ে আসে, সেই ডাকে যদি ঘুম ভাঙে এবং তখন যদি আপনার মনে হয় যে এই কনকনে ঠান্ডার মধ্যে ভোরবেলা 5:30, 6:45, 6টা আমি কত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, আমি এখনো গরম লেপের তলায় শুয়ে আছি, আর ওই মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রোজগারের জন্য। যদি আপনার মনটা খারাপ হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে আপনি একজন ভালো মানুষ। এই যে একটা অসম অবস্থান, আবার কেউ কেউ কোটি 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 টাকা দামের বাড়িতে, কারোর কথা ভাবছেই না, কখনো তাদের মনেও আসে না অন্য মানুষের কথা বা অন্য জীব জন্তু পশু পাখির কথা। তারা আবার আরেক প্রকারের, তারা তাদের বিগত জন্ম কর্মফলের জন্য সেই সুবিধাগুলো ভোগ করছেন, কিন্তু তার জন্য ঈশ্বরের প্রতি তাদের দায়বদ্ধতা কতটা আছে বা সমাজের প্রতি দায়বদ্ধতা কতটা আছে সেটা প্রশ্নাতীত নয়। আবার যারা এই নিয়ে কিছু ভাবেই না, তারা আরেক প্রকারের। আমি আছি, আমার মতো আমি আছি, কিন্তু আমার একটা ভাবনা বেশ কিছু কাল ধরে মাথার মধ্যে ঘুরছে, সবসময় ঘুরে, এটা ইদানিং বেশি হয়েছে, ইদানিং বেশি ঘুরছে, যে যোগ্যতা মান অনুসারে বর্তমান সময়ের নিরিখে যুবক যুবতীরা তাদের কর্ম পাচ্ছেন না। একটা চূড়ান্ত কর্মের জায়গায় হতাশা, যন্ত্রণা, ভয় এইটা কাজ করছে। এই হতাশা, যন্ত্রণা, ভয় থেকে কেউ কেউ বাধ্য হচ্ছেন একটা অন্য রাস্তা বেছে নিতে। সুতরাং এই যোগ্যতা মানে জায়গায় পৌঁছানোর জন্য যেটা প্রাথমিকভাবে কাটানো দরকার সেটা হচ্ছে ভয় এবং অনিশ্চিত ভবিষ্যতের জন্য শঙ্কা। এটা মনের ভেতর থেকে যদি সেই সাহসটা না আসে তাহলে খুব মুশকিল। এখন মনের ভেতরে ঢুকবে কে? মনের ভেতরে ঢুকতে পারে একমাত্র আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তির বলে কিন্তু এই ভয়, হতাশা, দৈন্যতা বা চূড়ান্ত অনিশ্চিত ভবিষ্যতের জন্য যে জ্ঞানী, সেখান থেকে বেরিয়ে এসে সে তার জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, সেই মনের জোরটা পাইয়ে দেওয়া। এর কিন্তু উপায় আছে, আমাদের জ্যোতিষ শাস্ত্রেই কিন্তু এর উপায় আছে, এর নির্দিষ্ট পথ আছে। যারা যারা আপনাদের তন্ত্রবেত্তা, যিনি শাস্ত্রবিধভাবে কাজকর্ম করেন, ক্রিয়াদি করেন, তাদেরকে বলুন, তাদের সঙ্গে সংযোগ করুন, তাদের সঙ্গে যোগাযোগ করুন, করে বলুন যে আমার এই হতাশার জন্য, দৈন্যতার জন্য, এবং তার সঙ্গে আছে কিছু শত্রুতা। সেই শত্রুতা বাইরের থেকেও হতে পারে, ভেতর থেকেও হতে পারে। বাইরের থেকে মানে অন্য কোনো তৃতীয় ব্যক্তি, আর ভেতর থেকে মানে নিজের ভেতরে, নিজের যে জাতচক্র, হরস্কোপ, তার মধ্যে যে শত্রুতাটা বসে আছে, সেই শত্রুতার জায়গাটায় কিন্তু প্রতিবন্ধক উপায় বা ব্যবস্থা করে দিলে পরে এই ভয়, হতাশা ইত্যাদির থেকে বেরিয়ে এসে একজন ব্যক্তি তার সম্পূর্ণ যে কর্মক্ষমতা বা তার মানসিক যে বল, সেটাকে উপস্থাপন করতে পারেন। এই জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই জায়গাগুলো সচেতন থাকার জন্য, সচেতন হওয়ার জন্য যত পারবেন এটাকে, এই 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 প্রোগ্রামটাকে আপনারা শেয়ার করে দেবেন। এর রাস্তা আছে, এর উপায় আছে, এবং এটাও কিছু এমন লাখ টাকা খরচের ব্যাপার নেই এর মধ্যে। এটা আপনারা আপনাদের নিজস্ব যে জ্যোতিষশাস্ত্রী রয়েছেন বা তন্ত্রবেত্তা রয়েছেন তাদের সঙ্গে সংযোগ করুন, যোগাযোগ করুন, ভয়, হতাশা, গ্লানিকে কাটান, দেখবেন আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গায় পৌঁছে গেছেন। যার যেটা উপযুক্ত স্থান, সেই জায়গায় প্রতিবন্ধকতা আছে, সেটাকে কাটিয়ে আপনারা সেই জায়গাটাতে পৌঁছে গেছেন। সব কিন্তু আছে, চাকরি যেমন নেই তেমনি চাকরি আছেও, কর্ম যেমন নেই কর্ম আছে,
অর্থ যেমন নেই, তেমনি কিন্তু হাওয়াতে অর্থ ঘুরছে। এটাকে ধরতে জানতে হবে, এবং ধরতে জানতে গেলে আধ্যাত্মিক শক্তি বলের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আজকে এই পর্যন্তই।